ভগবান কিন্তু আসন না পরিত্যাগ করে মস্তকটি ধরে বসে আছে। বলো, তুমি তো কারণ ছাড়া কোথাও যাও না, আজ কিসের কারণে তুমি দ্বারকায় এলে? জানো, এই পথে যাত্রা করছিলাম, ভাবলাম একটু তোমাকে দর্শন করেছি। বেশ বেশ, উপযুক্ত আসন দিয়ে মহারিষিকে বসতে দিলেন। প্রভু, কি হয়েছে তুমি? তোমার মন বুঝি ভালো নেই যে? তুমি আর বলো না নারদ, আমার শিরে না প্রচন্ড পীড়া, আমার শিরে প্রচন্ড পীড়া হয়েছে নারদ। আমার শিরে প্রচন্ড পীড়া হয়েছে নারদ। কেন গো প্রভু? জানি না নারদ। তুমি বৈদ্য দেখিয়েছ? বৈদ্য দেখিয়েছি না, কিন্তু কোন বৈদ্যই যেন কোনো কাজ হলো না। বৈদ্য মহারাজ এমন এক ঔষধির নাম বলেছে, ওই ঔষধি মনে হয় এই জন্যে আর আমার পাওয়া হবে। বাবা প্রভু, তুমি বলো, এই ত্রিভুবন ঘোরার আমার সার্টিফিকেট আছে। একমাত্র আমি একজন এমন যে ত্রিভুবন ঘুরতে পারি। ত্রিভুবনটি কি মা? স্বর্গ, মর্ত্য এবং পাতাল। আমি একমাত্র ত্রিভুবন ঘুরতে পারি। বলো, আমি ত্রিভুবন খুঁজে তোমার ওষুধের সন্ধান করবো। বলো জানো, আমাকে সেই বৈদ্য মহারাজ বলে গেছে যে আমাকে যদি কোনো ভক্ত একটু চরণ ধুলা দেয়, সেই চরণ ধুলাতে নাকি আমার শিরোপীড়া ভালো হয়ে যায়। তুমি ফিরে যাও, বরঞ্চ তোমার মা ভবানীর কাছে যাও। মা ভবানীর কাছে গিয়ে সংবাদটি জানালেন। মা কিন্তু করজোর করে মিনতি জানালেন, নারদ ক্ষমা করে দাও। নারদ যাত্রা করলেন দেবসভায়। ইন্দ্র আদি গুরু বৃহস্পতি সকলকে একই সংবাদ জানালেন। ভগবানকে চরণ ধুলি দিতে কিন্তু কেউ সক্ষম হলেন না। নারদ ঋষি বিনা যন্ত্রটি করে রয়ে মনোমালিন্য হয়ে আজ এই স্বর্গের পথে যাত্রা করছে। তৎক্ষণাৎ নারদ ঋষির লক্ষ্য হয়েছে মাগো সেই ব্রজভূমির ওপরে। যে ব্রজভূম হচ্ছে মা সেই গোলকের একটি অংশ। সেই ব্রজভূমকে যখন দর্শন করেছে, দেখছে ব্রজভূমে সবাই উদাসীন। ব্রজভূমে সবাই উদাসীন, উদাসীন চিত্তে সবাই। নারদ ঋষি ওপর থেকে লক্ষ্য করছে সখাগণ আর সকলে একত্রিত হয়ে হাতে কিছু ফল নিয়েছে মা, আর হাতে কিছু ফল নিয়ে সকলে দিচ্ছে কানাই রে, আমরা তোকে এঠো ফল খাওয়াই বলে বড় অভিমান করেছিস ভাই। আমরা তোকে এঠো ফল দিই বলে তুই বড় অভিমান করেছিস ভাই। হায় না কানাই, হায় না, একটিবার ফিরে আয়। কথা দিলাম তোকে আর এঠো ফুল আমরা দেব না, এঠো ফল আমরা দেব না। তুই যদি আমাদেরকে ভুল ভাবিস, ভেবে দেখিস ভাই, আমরা ভুল নয়। আমরা তোকে প্রচন্ড ভালোবাসি ভাই। জানিস, এই রাজ্যের রাজা কংস হচ্ছে বড় দুরাচারী রাজা। আর তোকে জন্মের সঙ্গে সঙ্গে
তোকে মারার জন্য পুতনাকে প্রেরণ করলো, অঘাসুর বকাসুর টাকাসুর আদি কত অসুরকে প্রেরণ করলো তোকে মারার জন্য। তাই ভাই আমাদের মনে প্রচন্ড ভয় ছিল, এই দুরাচারী রাজা কংস তোকে মারার জন্য কিছু করতে পারে। তাই যদি এই বৃক্ষের ফলে যদি বিষ দিয়ে রাখে, ওরে ভাই সেই বিষ দিয়ে যদি তুই মারা যাস, আমরা তো কিন্তু তোকে বাঁচাতে পারবো না। জানিস সে ফল আগে আমরা কেন খাই জানিস ভাই? কারণ তুই তো মানুষ বাঁচাবার মন্ত্র জানিস রে। আমরা যদি সে বিষ খেয়ে মারাও যায়, তুই তো আমাদেরকে বাঁচিয়ে দে। আয় না কানাই, আয় ফিরে আয়। কানাই কানাই বলে সখাগণ ডাকছে ভগবানকে। নারদ ঋষি এই দৃশ্য দর্শন করছে মাগো সর্বলোক। তৎক্ষণাৎ দর্শন করছে সেই নন্দ ভবনের দশা। নারদ ঋষি দর্শন করছে কোথায় যেন এক নালা বয়ে যায় নন্দ ভবন হইতে। নন্দ ভবন হইতে একখানা নালা বেরিয়ে আসছে, জলের নালা। মা নারদ ঋষি চিন্তা করছে সে সুখে আছে তো? বলো বলো ঋষিবর, কত দাস দাসী আজ তার চরণ সেবা করে। বলো ঋষিবর, তার চরণ সেবা করার জন্য কত দাসী। বলো ঋষিবর, এই আমাদের কথা নাই বা মনে রাখলো ঋষিবর? তুমি যদি তার দর্শন পেও ঋষিবর, তাকে বলে দিও একবার, আজও সে কাঙ্গাল দাসী, আজও সে কাঙ্গাল দাসী তোমার আশায় পড়ে আছে সেই বৃন্দাবন। আজ যদি দর্শন না দিও মাধব, শেষের দিনে যেন অধরে মুরলিটি নিয়ে একবার দাঁড়িয়ে মাধব, এই সংবাদটি যেন একভাবে তাকে বলে। কেঁদো না গোপী, কেঁদো না, আমি তার সংবাদ নিয়ে এসেছি। জানো দ্বারকাপুরে সেই ভগবানের প্রচন্ড শিরপীড়া। কেন বৌদ্ধ দেখায়নি, কবিরাজ দেখায়নি? দেখিয়েছে, কিছু কাজ হয়নি। বেশ তো, আমাদের বৃন্দাবনে অনেক কবিরাজ রয়েছে, নিয়ে যাও। ললিতা রে, দেখে দে ললিতা। লাগবে না গো, ভগবান বলেছে যে ভক্ত আমায় যদি চরণ ধুলি চায়, সে চরণ ধুলির গুণে তার নাকি শিরোপীড়ার মোচন হলো। গোপীগণ এক কণ্ঠে বলে উঠলেন, মুনিবর তুমি চরণ ধোলা নেবে? আমরা তো ভক্ত নয়, আমরা তো ভক্ত হতে পারিনি, তথাপিও সে ভগবানের চরণে প্রাণ সমর্পণ করে। তুমি কি চরণ ধোলা নেবে ঋষিবর? ঋষিবর বলেন, আরে গোপী, তোকে পাপকে ডর লাগে? তোদের পাপের ভয় লাগে না? কিসের পাপ? जिसे আমার কৃষ্ণ সুখী, তাতে যদি আমার কিঞ্চিত পাপ হলো, আমরা তো পাপ পুণ্যের বিচার জানি না, আমরা তো মূর্খ সূর্খ গোয়ালিনী। তুমি নিয়ে যাও ঋষিবর, চরণ ধুলি তুমি নিয়ে যাও। আজ গোপীদের কাছ থেকে ঋষিবর চরণ ধুলি নেওয়ার জন্য তার অঙ্গের উত্তরীয়কে পেড়ে দিলেন ব্রজের মাটি। মাগো যার চরণে ধুলা আছে সে তো ধুলা চরণ থেকে ঝেড়ে দিচ্ছে, যার চরণে ধুলা নাই সে ব্রজের মাটিকে অঙ্গে মাখছে আর নারদ ঋষির উত্তরীয়তে ঝেড়ে দিচ্ছে।
সব গোপী মিলে একসঙ্গে এসে চরণ ধুলিকে বেঁধে নারদ ঋষির মস্তকে চরণ ধুলিকে নিয়ে আজ দ্বারকা এসে ডাক দিচ্ছে। যখনই ভগবানকে ডাক দিচ্ছে মা, ভগবান আজ সিংহাসনে বসে আছে, তার শিরপীড়ার মোচন হয়ে গেছে। নারদ ঋষি প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমার তো শুয়ে থাকার কথা, শিরপীড়া ভালো হয়ে গেছে? হ্যাঁ না। ও বাবা, আমি তো ওষুধ নিয়ে আসিনি। নারদ, তুমি জানো না, যে ভক্ত যে স্থান থেকে আমাকে যে বস্তু দান করে, আমাকে দেওয়ার জন্য কিন্তু তাকে মন্দিরে আসতে হয়। আমাকে যদি কেউ কিছু দিতে চাও, তাকে মন্দিরে আসতে হয় না। তুমি যে স্থানে থাকো, যদি তোমার হাতে একখানা পত্র থাকে, সেটিও যেন গোবিন্দায় নমঃ বলে সমর্পণ করো। যুগে